আচ্ছা সবাই যদি ঠিক থাকে তাহলে স্যারকে বলবো আর কি শুরু করতে। ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে ছিল একটা পুরোটা রেকর্ড দাও। সভা। আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন। এই নির্বাচন সংক্রান্ত ব্যাপারে আমাদের একটা আলাপ। এখানে আমরা একেবারে উপজেলা পর্যায়ের থেকে জেলা পর্যায়ে এবং ডিভিশনে যারা আছে, স্পেশালি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার এবং পুলিশ বাহিনীতে যারা ছিল, আইন শৃঙ্খলা বাহিনী মোটামুটি সবাই ছিল, সেনাবাহিনীও ছিল, বিজেপি ছিল, সবাই ছিল। তো আমাদের বিভিন্ন সমস্যাগুলি আমরা আলোচনা করছি এবং তাদের প্রিপারেশনটা কী এটা আলোচনা করছি। এখানে দেখা গেল যে তাদের প্রিপারেশন বেশ ভালো। তারা এই পর্যন্ত যে ট্রেনিং করেছে এবং অন্যান্য প্রিপারেশন নিয়েছে এগুলি বেশি ভালো এবং এটা প্রশংসনীয়। তাদের এই প্রিপারেশনটা নিয়ে তারা একটা খুব জাতিকে একটা খুব ভালো নির্বাচন উপহার দিতে পারে। জান ভাই জান যে সরাসরি কথা বলতে। আর এর জন্য আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো, আপনারাও সব বিষয়ে একটু সাহায্য এবং সহযোগিতা করবেন। যদি একটু সব কিছুতে একটু পজিটিভ থাকে সবাই, তো কিন্তু জিনিসটা একটু ভালো হয়। এবার আপনাদের যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি আবার। গত 4 দিন আগে শেরপুরের ঝিনাইগাতিতে একটি নির্বাচনী সহিংসতা হয় এবং 4 দিনেও মামলা হওয়ার 4 দিনেও আসলে কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এবং আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকা থেকে প্রধান আসামি সহ 40 জনের 6 সপ্তাহের আগাম জামিন হয়েছে। স্যার, আপনার কাছে কি মনে হয় যে এই সব থ্রেট কি আমাদের ময়মনসিংহ বিভাগের নির্বাচন পরিস্থিতিকে হুমকির মধ্যে ফেলে দেবে? মানে এই যে ঝিনাইগাতিতে ঘটনার এটা খুবই দুঃখজনক ঘটনা। মানে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, এটার জন্য যত ধরনের প্রিকশন নেওয়া এটা আমরা দিচ্ছি এবং এটা খুবই দুঃখজনক ঘটনা। আর হয় কি এটার ক্ষেত্রে মানে এরও কিন্তু যাচাই বাছাই করতেছে এবং যারা এটার জন্য দায়ী তাদের সবারই আইনের আওতায় নিয়ে আসা। এখন হলো কি কোনো জায়গায় একটা কোনো ঘটনার পর তারা কিন্তু ওই এলাকায় থাকে না, তারা দূরে চলে যায়। এখন এই জন্য অনেক সময় একটু সময় লাগে, বাট তাদের সবারই আইনের আওতায় নিয়ে আসা। স্যার আরেকটা বিষয় আমরা একটু বলি। স্যার আরেকটা বিষয় আমরা দেখে থাকি যে নির্বাচন আসলে টার্গেট করে সাংবাদিকদের উপর যে ধরনের হামলা হয়ে থাকে বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে বিভিন্ন জায়গায়। এবার যেহেতু পট পরিবর্তনের পরে মবের মতো কিছু বিষয় ছিল, এই নির্বাচনে কি এই মাত্রাটা কি ভয়াবহ আকার ধারণ করবে কিনা, বা সেই ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? এবারের ক্ষেত্রে তো আমরা সাংবাদিকগত সে পুলিশ সেন্টারে ঢোকার জন্যই পারমিশন দিয়ে দিচ্ছি। কোনো রকমের কোনো ধরনের আশঙ্কা নেই। আপনাদের কারো কোনো সাংবাদিকের কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে আমি আশা করি যে এই ডিভিশনে নেয় পুরো বাংলাদেশে এরকম কোনো কিছু হয় না। এখন হলে অনেক সময় দেখুন কিছু ছোটোখাটো সমস্যা হয়, যেমন ধরুন আপনারা সবাই এখানে দাঁড়াইছেন না একসাথে, ধাক্কি হয়েছিল প্রথম, কার ক্যামেরাটা কোথায় রাখবেন, কে কোথায় রাখবেন, হয়েছে না কিছু, এরকম ছোটোখাটো দিয়ে একটা ঘটনা। এটা কোনো বড় ধরনের ঘটনা, এরকম দিয়ে একটা ছোটোখাটো করতে যে আপনাকেও এই রেডি করতে কিন্তু একটু সময় লাগছে না। আপনাদের সিনিয়র হয়ে আছে, হয়তো ওনার হস্তক্ষেপ করা দরকার, এরকম ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটবে এবং এইগুলি সবাই মেনে নিচ্ছে। ফলাফল ঘোষণা করতে কি বিলম্ব হবে কিনা এবারে? রেডি হয়ে গেলে ডিক্লেয়ার করে দেবে। আর এখন তো হলো কি ফলাফল তো এখন সুবিধা, যেহেতু আপনার প্রত্যেকটা সেন্টারে এজেন্ট থাকে, যার কোন এজেন্ট কত ভোট পাইলো, কার ক্যান্ডিডেট, তো সাথে সাথে মোবাইলে জানাই। মানে সরকারিভাবে ফলাফল ঘোষণার আগেই কিন্তু এই মোবাইলের মাধ্যমে ফলাফল আজকে কিন্তু পেয়ে যায়, যেটা সত্যি কথা। আপনারা স্যার, একটা প্রশ্ন যে আমরা অতীতেও দেখেছি যে নির্বাচন আসলে কেন্দ্র দখলের একটা বিষয় থাকে, এই বিষয়টা এবার যদি কোথাও কেন্দ্র দখল হয় কেউ ছাড় পাবে না। এবার এই জন্য কেন্দ্র দখল যেন না হয় এই জন্য আমরা সিসিটিভি প্রতিটা কেন্দ্রে লাগানো হচ্ছে। আমরা বডি ক্যাম্প পুলিশের 25,700 আমরা বডি ক্যাম্প দিচ্ছি। আমরা ড্রোন ব্যবহার করতেছি, আমাদের যে সুরক্ষা অ্যাপ এইগুলি ব্যবহার করা হচ্ছে। এবার যদি কেউ কোনো রকমের এদিক করতে যায় সে কেউ ছাড়া পাবে না, সে ভাই হোক বা বোন হোক, তার ছবি ওখানে থেকে যাবে। 3 দিন পরে হোক, 4 দিন পরে হোক, বা 6 মাসের জন্য জামিন নিয়ে আসুক, জামিনের পরে হইলো সে ধরা। নির্বাচনের আগে আমরা দেখি যে অবৈধ অস্ত্রের যে চালান বা ছড়াছড়ি সেটা আমরা দেখতে পাই এবং এসব ঘটনা কিন্তু ঘটছে। এটা নিয়ন্ত্রণে আপনাদের আসলে কতটুকু? অবৈধ অস্ত্র আমি অস্বীকার করবো না, এবার ক্ষেত্রে কিন্তু অবৈধ অস্ত্র। এবার আমাদের তো বৈধ অস্ত্র তো বাইরে আছে, যেহেতু আমাদের যে থানা থেকে যে অস্ত্রগুলি চলে গেছে আমরা তো সব কথা উদ্ধার করতে পারি। এই জন্য কিছু কিছু উদ্ধার হয়েছে এবং উদ্ধারের পরিমাণও কিন্তু বেড়ে গেছে। এবং এইগুলি আপনাদের সহযোগিতা আমি বলবো ইলেকশন খুব পিসফুল হয়ে যাবে,
শান্তিপূর্ণ। স্যার, যেহেতু নির্বাচনের পথে দেশ আগাচ্ছে, কিছুদিন পর নির্বাচন হবে, এখন যে বাকি সময়টা আছে আমরা প্রতিনিয়ত দেখি বিভিন্ন জায়গায় হামলা বিপক্ষ সংঘর্ষ হচ্ছে, এই ব্যাপারে করা নির্দেশনা এখন আপনি একটা সত্যি কথা বলে দিলেন, দুই পক্ষের ভিতরে লেগে এটা তো কন্ট্রোল করা কঠিন। ইভেন আপনি যদি ধরেন দুই ছেলেরা একসাথে কন্ট্রোল করে মানে বাপেরও কন্ট্রোল করতে অনেক সময় গেছে। আপনারা ভালো থাকেন, দোয়া করি আল্লাহ হাফেজ। জি থ্যাংক ইউ একটু বড় ছবি নাও।